ঠাকুর গিরিশকে খুব ভালোবাসতেন, মদ খেলেও গুরু গিরিশ সত্যি ছাড়া জীবনে কোনোদিন মুখ থেকে মিথ্যে কথা বলবে না। আর গিরিশ কাজ করতো এত, মন্দিরের এত কাজ করতো, ভোর 3টে থেকে উঠে গোটা মন্দির ঝাঁট পাঁট দিয়ে একবারে, মানে যারা খুব ডিপলি মাতাল হয় তাদের দেখবেন রাত্রি 2টো 2:30-টের সময় যা ঘুম ভেঙে গেল আর ঘুমাবে না। এটা নিয়ম। তা গিরিশ ঠাকুর, এতদিন তোমার মন্দিরে আছি, এত কাজ করে দিচ্ছি, আমাকে তুমি একটা জিনিস শুধু বলো, ভক্ত কোথায় পাবো? বলে তাহলে পুকুরে চল, মায়াপুর চল, তোকে ভক্ত দেখিয়ে আনবো। রামকৃষ্ণ ঠাকুর জীবনে একবার মায়াপুর গেছিলেন, ওই মায়াপুরে সাধুদেরকে দেখে বলছে, এই দেখে নে কোনটা ভক্ত তোর মনে হচ্ছে বুঝেন। এখন যেখানেই যায় সেখানেই বলে দর্শন। বলে ঠাকুর ভক্তরা তো পয়সা চাইবেন, এখানে কেউ নেই। কোথায় দেখলি? বলে ঠাকুর একটাও পেলুমনি। ঠিক আছে চল। কোথায়? কামার পুকুরের আগে একটা পানা পুকুরের ধারে দাঁড়িয়েছে। গিরিশ ঘোষ বলছে, ঠাকুর এই কনকনে ঠান্ডা পৌষ মাস তুমি পানা পুকুরের ধারে দাঁড়ালে কেন? বলে তোকে ভক্ত দেখাবো বলে। ঠাকুর পানা পুকুরে ভক্ত? বলে হ্যাঁ। এইবার দেখাবো। কি করে দেখাবে? আমাকে জড়িয়ে ধর আর ওপর দিকে দেখ। তোমাকে জড়িয়ে ধরে ওপর দিকে দেখলেই ভক্ত দেখতে পাবো? হ্যাঁ রে, তুই জড়িয়ে ধর না। যেই পাঁজা করে ধরে গিরিশ ওপর দিকে তাকিয়েছে, ঠাকুর ওকে চাকিয়ে নিয়ে একবারে দুজনেই পড়েছে পানা পুকুরে। কনকনে ঠান্ডা, ওফ, পৌষ মাস। গিরিশ ঘোষ তো থরকম্ব পুলকিত, ঠাকুর এটা কি করলে তুমি? চুপ করে দাঁড়া, নিচে পাটা কোথায় যাচ্ছে? বলে দল দলে পাক। আর একটু নিচে দে, বলে কাদা কাদা ভাব। আর একটু নিচে দে, বলে শক্ত। ভক্ত হবা অমন শক্ত, ভক্ত হবা অমন শক্ত। ভক্ত বললেই হয় না ভক্ত, ভক্ত হবা অমন শক্ত। ভক্ত বললেই হয় না ভক্ত, ভক্ত হবা অনেক শক্ত। তাহলে বুঝে নেওয়া গেল না? বুঝতে পারেননি? ভেঙে বলতে হবে। ভেঙে বলবো? ওপরে দল দলে একবারে নরম, ভক্তের ওপর হবে নরম, কৃষ্ণ কথা শুনলেই জল পড়বে। বুঝে নিলে? ভেতরটা কাদা কাদা ভাব, যেদিকে বাঁকাবে সেদিকেই বাঁকবে কাদা। গোল করো, লম্বা করো, চটকাও, যা করছো করে যাও, ও তার চুপচাপ। নিচেটা একবারে শক্ত, এটা তো আসরে বলা খুব মুশকিল, তবু একটু আকার ইঙ্গিতে বুঝিয়ে দিচ্ছি। ব্রহ্ম হতে নিম্নগামী দৃষ্টি শক্তির ধারা, দৃষ্টি শক্তির ধারা। নিম্ন হতে ঊর্ধ্বগামী যার নাম রাধা, যার নাম রাধা। নবদ্বার রুদ্ধ করি ইরা পিঙ্গলা সুষমা মধ্যস্থানে সাদ্দিস্থান মুকুট মণিপুর ভেদ করে যারা ওপরে তুলতে পেরেছে, শক্ত হয়েছে এ জগতে, তারাই হলো বিশুদ্ধ কৃষ্ণ ভক্ত। হৃদয় গৌর হরি বল। এর থেকে আর ভেঙে বলতে পারবো না। আসত্য এর পরেরটা জানলে কার কাছে জানবেন? শিক্ষা গুরুর কাছে জেনে নেবেন, তাহলে জেনে যাবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নেওয়া গেল ভক্ত হওয়া খুব মুশকিল। আপনারা হয়তো ভক্ত হয়েছেন, আমি কিন্তু বারবার এখনো বলি সেজে আছি। সাজতে সাজতে যদি সাজা হয়, ভ্রমিতে ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তি লতা বীজ। এখন বুড়িমা দেখছে দুই ভাইকে, দেখে বলছে, বাবা, ও বাবা, তোর নাম কি রে? আমার নাম? হ্যাঁ, আমার নাম নিত্যানন্দ। বাহ, নিত্য মনে যার আনন্দ, নাম তার নিত্যানন্দ। তোর নাম? আমার নাম গৌরাঙ্গ। বাবা, গৌরাঙ্গ যার, শ্রী গৌরাঙ্গ নাম তার। তোরা কোথায় যাবি? জগন্নাথ দর্শনে? হ্যাঁ মা। ও বুড়িমা, তুমি কাঁদছো কেন? তোদের মতো দুটো ছেলে যদি আমার থাকতো রে, তাদের মুখে মা ডাক ডেকে আমার জন্মটা ধন্য করতাম। দু ভাই বললে, বুড়িমা আমরা নীলাচল অন্যদিন যাব, এখন কদিন তোমার কাছেই থাকবো। সত্যি থাকবি? প্রমাণ দিতে হবে। কি প্রমাণ? আমি ওইখানে গিয়ে বসছি, তোরা দু ভাই আমার কোলে বস, তবে তো বুঝবো তোরা আমার ছেলে হবি। ও মা, সত্যিকারের নিতাই গৌর দু ভাই। বুড়িমার কোলে গিয়ে বসলো। বুড়িমাটিকে, যিনি পূর্ণমাসী যোগ মায়া, সন্ধেবেলায় বসবে, দেখে নেবেন।
তার কোলে গিয়ে দু ভাই বসলো, কেমন শোভা। হরি মায়ের কোলে বসলো গিয়ে গৌরনিতাই। আজ মায়ের কোলে বসল গিয়ে গৌর আর নিতাই নিতাই। এবার উলুধ্বনি আসতে। এটা 9 নম্বর শান্তিগাছি, তাই তো? 9টা শান্তি এখানে পাওয়া যাবে, কিন্তু উলুতে জোর নেই। তো সবার সেবা হয়ে গেছে তো? যাক, যাদের সেবা হয়নি প্রসাদ পেয়ে নেবেন। তা এই সেবা করে এলেন, জোর কোথায় গেল? জোর হচ্ছে না তো। শোনো, 100 বার হরিধ্বনি করলে 100 বার হরিধ্বনি যেই ফল হয়, বেদবতী চরিত্রে আছে, ব্রহ্মবৈবর্ত পুরাণ। একবার উলুধ্বনিতে তত ফলক্রয়। 100 বার হরিবল বললে যে ফল, একবার উলু দিলে সেই ফল। আবার 100 বার উলু দিলে যেই ফল, একবার শঙ্খর ধ্বনিতে সেই ফল। এটা ব্রহ্মা বেদবতী সংবাদে বলছে। উলু সৃষ্টি তো বেদবতী থেকে, জানেন তো? উ আর লু, উ শব্দে কৃষ্ণ, লু শব্দে আল্লাদিনী শক্তি রাধা ঠাকুরানী। আপনি উলু দিলেও কৃষ্ণ নাম করা হয়ে গেল। যেমন আপনি ধরুন রাধাকে ডাকতে পাচ্ছেন না, আপনি বলে দিলেন শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, রাধা বলা হয়ে গেল। শ্রী মানে লক্ষ্মী, লক্ষ্মী মানেই রাধা। এটা জেনে রাখুন। রাধা কৃষ্ণ যদি বলতে নাও পারেন, শ্রীকৃষ্ণ বলে দেন, ওটাও রাধা কৃষ্ণ বলা হলো। শ্রী মানে লক্ষ্মী, আর লক্ষ্মী মানে রাধা। শ্রী বলে দিলেই নারী বুঝিয়ে যাবে। কারণ পুরুষের নিজের কোনো শক্তি নেই, জানেন তো? ও স্ত্রীর শক্তিতে শক্তিমান। ফুটুনি সব স্ত্রীর জন্য। হ্যাঁ, নালে পুরুষের কোনো ভ্যালু নেই, শক্তি নাই। কি করে আপনি বললেন? ঠিক আছে, আপনি বাপের বাড়ি গিয়ে 3 মাস থাকুন, দেখুন কি অবস্থাটা হয়। আমি বলছি না, শাস্ত্র বলছে রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান, কৃষ্ণ পূর্ণ শক্তিমান। বহু বস্তু ভেদ নাই, শাস্ত্র পরমান। ওগো শাস্ত্র পরমান। অগ্নিও জ্বালাতে জইছে নহে কভু ভেদ, নহে কভু ভেদ। মৃগ যার গন্ধ জইছে অবিচ্ছেদ, তাই হইছে সদাই একই স্বরূপ, একই স্বরূপ। রস আস্বাদিতে শুধু হইলা দুই রূপ। হইলা রুই সেই দুই এক বে চৈতন্য গোসাই ভাব রস আস্বাদিতে আবার হইল এক ঠাঁই। তাহলে লীলা রস আস্বাদনের জন্য 2টো হয়ে গেছিলেন, আবার ভাব রস আস্বাদনের জন্য 1। বললে কেন? আপনাকে সবাই বলে আপনি নাকি পণ্ডিত বৈষ্ণব। সনাতন গোস্বামী বলছে, আমি শুনেছি আপনি পণ্ডিত। আমি পণ্ডিত নয়, আমি বৈষ্ণব পথ ধরে আছি। যদি সাজতে সাজতে কৃপা হয়ে যায়, বৈষ্ণব হতে পারিনি। কেন? বৈষ্ণবের সংজ্ঞা জানেন? বললেন মা। বললে শুনুন, ভক্তি রসামৃত সিন্ধুতে বৈষ্ণব কাকে বলা হয়েছে জানেন? বললে কাকে? বললে কনক কামিনী প্রতিষ্ঠা বাঘিনী ছাড়িয়াছে যারে, সেই তো বৈষ্ণব। সে শুদ্ধ ভক্ত যে অনাসক্ত, সংসার তার কাছে পায় পরাভব। অল ওয়ার্ল্ডে খুঁজলে একটা পাবেন তো। কনক কামিনী, কনক মানে সোনা, কামিনী মানে মেয়ে ছেলে। দুটোকে যে ত্যাগ করতে পারবে, যার সংসারের প্রতি কোনো আশা কিচ্ছু নাই, আকাঙ্ক্ষা, লালসা, বাসনা, কামনা কিচ্ছু নাই, সে হবে বৈষ্ণব। অল ওয়ার্ল্ডে একটা পাবেন তো। ওই জন্যে বললাম আমি সেজে আছি। পণ্ডিত বলছে ওসব কথা শুনবার জন্য তোমার কাছে আসিনি। তা বেশ, কি শুনতে চান বলুন? তুমি সনাতন গোস্বামী 6 গোসাইয়ের মধ্যে একজন, আমাদের শিক্ষণীয়, আর তুমি কিনা স্নান করেই চানা ভাজা খাচ্ছ? ছি 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 ছি। জপ তপ আহ্নিক তপস্যা তোমার কিচ্ছু নাই।
এটা আমাকে দেখতে হলো। বৈষ্ণব ব্যক্তি স্নান করলে আগে তর্পণ করবে, তর্পণ করে মহাপ্রভুকে ডাকবে, আচমন করবে, জপ তপ করবে, তারপর তো সে জল মুখে দেবে। আর তুমি স্নান করে উঠে ভিজে কাপড়ে চানা ভাজা খেতে শুরু করে দিলে, তুমি কিরম বৈষ্ণব মশাই? বলছে পণ্ডিত অপরাধ নেবেন না, অপরাধ নেবেন না। কদিন আগে আমার মেয়ে হয়েছে, শুভাশুচ। আর কি বলবো আপনাকে, ওই মেয়েটার জন্ম দিতে গিয়ে তার মা মানে আমার স্ত্রী ও মারা গেছে। তাহলে একসঙ্গে কটা অসুচ? দুটো, একটা মৃত অসুচ, একটা জন্ম অসুচ, যেটা আপনারা বলেন শুভ অসুচ নাকি? একটা মৃত অসুচ, একটা শুভ অসুচ। তা দুটো অসুচ যার হয়ে গেছে সে জপ তপ আহ্নিক করবে কি করে? পণ্ডিত বলছে সনাতন, অসুচ অবস্থায় তুমি যমুনায় তো স্নান করলে কি করে? কি ব্যাপার, কোনটা থেকে হচ্ছে? তা তুমি অসুচ অবস্থায় যমুনায় স্নান করলে কি করে? পেশার দাও, পেশা কমে গেল। তুমি স্নান করলে কি করে? বললে পণ্ডিত এছাড়া তো স্নান করার জায়গা নেই, তো যমুনায় স্নান করে নিলাম, পাপ হয় আমার, হবে কি করব? বেশ, তাও না হয় মেনে নিলাম। সত্যি কি তোমার দুটো অসুচ? বললে হ্যাঁ। আমি যমুনার তীরে দাঁড়িয়ে আপনাকে মিথ্যে কথা বলবো? বলছি আমার মেয়ে হয়েছে, আর মেয়ের জন্ম দিতে গিয়ে তার মা মারা গেছে। তাহলে একটা জাত একটা মৃত, দুটো অসুচ একসঙ্গে আমি জপ তপ আহ্নিক করবো কি করে? পণ্ডিত খানিকক্ষণ মাথা নিচু করে কি ভাবলেন, ভেবে বললেন, আচ্ছা সনাতন, অপরাধ নিও না, পরিষ্কার করে বলো, আমি তো শুনেছিলাম তুমি এখনো পর্যন্ত বিয়েই করোনি, তোমার তো সংসারই নাই, তাহলে তোমার অসুচ হলো কি করে? মেয়ে জন্মালো কোথা থেকে, বউ মূল্য কোথা থেকে? বললে পণ্ডিত, মাদ্রিবাদ পরদারেষু পরদ্রব্যেষু লোষ্টবাদ আত্মবাদ সর্বভূতেষু য মান্যতে স পণ্ডিত। পণ্ডিত কাকে বলে জানো? বললে না, তা তো জানিনি। তাহলে শুনে নাও, পণ্ডিত কাকে বলবো? মাদ্রিবাদ পরদারেষু পরদ্রব্যেষু লোষ্টবাদ আত্মবাদ সর্বভূতেষু য মান্যতে স পণ্ডিত। বোঝা গেল না? বুঝতে পারেননি? ভেঙে বলবো, ভেঙে বলবো। মাতৃভাত পরদারেষু, প্রত্যেকটা নারীকে মাতৃ সমান জ্ঞান করা, সে ছোটই হোক সে বড়ই হোক। মাতৃভাত পরদারেষু পরদ্রব্যেষু লোষ্টবাদ, পরের জিনিস। ওহ, আমগুলো কি বড় বড় রে, ওটা দেখলে চলবে না। তোমাকে লষ্ট, লষ্ট মানে মাটির ঢেলা, ভাবতে হবে ওটা মাটি। কেন? ওকে তুমি যত আদর যত্ন করে নিয়ে যাও, যত আদর যত্ন করে ভেতরে দাও, গেলেই মাটি। কি তুমি যতকে সুন্দর করে রান্না করো, যা হোক করে 5 জন মিলে ধরে 32 জনকে দিয়ে মেরে ধরে ভেতরে ঢুকি দাও, কাল মাটি হবে। মাতৃবাদ পরদারেষু পরদ্রব্যেষু লোষ্টবাদ আত্মবৎ সর্বভূতেষু। একটা পিঁমড়ের মধ্যেও যে প্রাণ আছে, একটা মানুষের মধ্যেও সেই প্রাণ আছে। এই জ্ঞান যেদিন তোমার হয়ে যাবে, সেদিন তুমি হবে পণ্ডিত। জয় রাধে। বুঝে নেওয়া গেল? আত্মবৎ সর্বভূতেষু, তোমার আত্মাও যেমন, একটা কুকুরের আত্মাও তেমন। আত্মা অভিন্ন, একই প্রাণ। তোমার মগজে দিয়েছে চৈতন্য রূপ জ্ঞান, তুমি শ্রীকৃষ্ণ চৈতন্য সত্তাকে চিনতে পারছো। পশু পক্ষী তৃণ গুল্মলতা ওদের চৈতন্য রূপ প্রাণ দেয়নি, তাই ওরা চিনতে পারেনি, আকার ইঙ্গিতে ওরাও ভগবানের সেবা করে। পণ্ডিত চুপ করে দাঁড়িয়ে আছে, আমি তো বুঝছি না তোমার কথা, তুমি কি সব বলে যাচ্ছ।
বললে পণ্ডিত শোনো, পণ্ডিত যে জনা আজন্ম সে কানা, সারা জীবন স্বাস্থ্য ঘেঁটে মরে, স্বাস্থ্যের মর্ম কিচ্ছু বোঝে না। শোনো তো, মুখ সামলে কথা বলো বললাম। তুমি নিজেকে খুব বড় মনে করো। বললেন না, আমি আগেই বলেছি আমি বৈষ্ণব হওয়ার চেষ্টা করছি, সে যে আছে যদি কৃপা হয়। আমি বৈষ্ণব নই, কিন্তু আপনি প্রথমেই বলেছেন আমি পণ্ডিত, তাহলে পণ্ডিত যে হবে সেই তত্ত্বটা বুঝতে পারবে না। তখন পণ্ডিত দেখলো, ওরে বাপরে, কোথায় হাত রেখে ফেলেছি, তো খুব গরম জায়গা, হাতটা জোড়ো করেছে। না না, হাত না, আপনি হাত জোড়ো করবেন না। সনাতন গোস্বামীর কাছে হাত জোড়ো করে পণ্ডিত ক্ষমা চাইলেন, আমার ভুল হয়ে গেছে, তুমি একটু বুঝিয়ে আমাকে বলে দাও। বললে শোনো, পাণ্ডিত্যের অহংকার থাকলে এ তত্ত্ব বুঝতে পারবে না। এটা হলো চিদানন্দং মুদা ভাতি। তাই বলতে পারবেন না? বাবা, কলিযুগের বৈকুণ্ঠ ধাম শুনতে পাই একদম এক জায়গায় তিনজনকে পাবেন। বাসুদেব ঘোষ কহে জোড়ো করি হাত, যেই কৃষ্ণ সেই গৌর সেই জগন্নাথ। এক জায়গায় তিনজন, কোন লীলাভূমিতে পাবেন না। বৃন্দাবনে মহাপ্রভু গেছিলেন, দুজনকে পাবেন। নবদ্বীপে নিত্যানন্দ প্রভু এসেছিলেন, কিন্তু জগন্নাথ রাম কৃষ্ণ নবদ্বীপে এসেছে, পাবেন না। এক জায়গায় একসঙ্গে তিনজনকে পাওয়ার একটাই রাস্তা, সেটা হলো নীলাচল, বৈকুণ্ঠ ধাম। কলিতে নীলাচলকে বলা হয়েছে বৈকুণ্ঠ ধাম। কিন্তু আমরা বহুবার পুরী গেছি, পুরী যাইনি? বহুবার গেছি। আচ্ছা, পুরী তো গেছি, একজন ব্যক্তি বলুন লীলা কিছু দেখতে পেয়েছি? বলে খালি একটা লীলা, ধাই কিড়িকিড়ি ধাই কিড়িকিড়ি, আর ফটাস ফটাস করে মারবে। কোন লীলা দেখেছেন আজ অব্দি পুরীতে গিয়ে? 5 মিনিট যদি পুরী জগন্নাথকে দর্শন করে, আর 5 ঘন্টা থাকবে সমুদ্রের জলে, খালি ঢেউ, তাই না? লীলা দেখবে যদি লীলা চলে যাই চলো, লীলা দেখবে যদি নীলা চলে যাই চলো। সিদ্ধ জয় জয় প্রভু জগন্নাথ সবার শিরে দিলা, সেথায় জয় জয় প্রভু জগন্নাথ সবার শিরে দিলাম। মুখে হরি হরি বলো, লীলা দেখবে যদি লীলা চলে যাই নিতাই গৌর হরি বল। লীলা দেখবে যদি লীলা চলে যাই চলো। সবাই গেলেও দেখতে পাবে না, কেন? চৈতন্য চরিতামৃতে একটি পয়ার আছে, দেখিয়া না দেখে যত, দেখিয়া না দেখে যত অভক্তের গণ, অভক্তের উলুপ যেমন জইছে, যেমন জইছে সূর্যের কিরণ, সূর্যের কিরণ। পৃথিবীতে ভগবান এমন একটা প্রাণী সৃষ্টি করেছে যে জীবনে সূর্যের মুখ দেখবে না। সে কে? উলুপ। উলুপ, উলুপ চেনেন না? পেঁচা। বলছে দেখিয়া না দেখে যত অভক্তের গণ, উলুপ যেমন জইছে সূর্যের কিরণ। দুঃখ পাবার কিছু নেই, পেঁচা যেমন সূর্যের মুখ কোনোদিন দেখে না। যারা অভক্ত 100 বার নীলাচলে গেলেও ওই খালি স্নান করবে, ঢেউ খাবে আর ঘর চলে আসবে, লীলা কোনোদিন দেখতে পাবে না। এক গুরু কৃপা চাই, দাস বংশী কহে ভজিলেই ভজন নয়ে, গুরু কৃপা ভজনের মূল। যতক্ষণ কৃপা না হবে, সেন্টার যতক্ষণ না ছাড়বে, ততক্ষণ শত চেষ্টা করলেও তোমার ছবি আসবে না। বুঝলে না? অনিডা, পোর্টেবল, প্যানোরামা ডিলাক্স, বিপিএল, এলজি, সোনি, প্যানাসোনিক, যে কোনো কোম্পানির এলসিডি কেন আর এলইডি কেন, অ্যান্টিনা ছাড়া ছবি আসবে না। আসবে?
যদি নিচে টিভি থাকে ছাদে অ্যান্টিনা লাগাতে হবে, সে ডিশ অ্যান্টিনা লাগাও আর কেবিল লাইন লাগাও, লাগাতে হবে না বাবা, নাহলে ছবি আসবে না। ঠিক তেমনি তুমি যে কোনো কোম্পানিতে জন্মাও, হাড়ি মুচি ডোম কেওড়া ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শুদ্ধ, সময় থাকতে যদি গুরু চরণ রূপ অ্যান্টিনার সঙ্গে তোমার জীবনের ভক্তি অনুরাগের তারটা একবার জুড়ে দিতে পারো, একদিন না একদিন গোবিন্দ ছবির প্রকাশ হবে। এটাই গৌর হরিব। তাহলে বুঝে নেওয়া গেল তো। এইবার চলুন ওখানে যাই। বুড়িমা কেউই ভক্ত শোন বলি, ভিক্ষা মেগে খায় সদা, তারা কৃষ্ণ নাম জপে, গো ভিক্ষা মেঘে খায় তারা, তারা কৃষ্ণ নাম জপে। এতে কই আনন্দের মাঝে কিছু দুঃখ থাকে, এতে কই আনন্দ মাঝে কিছু দুঃখ আছে। ও মায়েরা, আমি একটা হয়ে গেলাম, তাহলে এক এই দুই আর দুই এই এক, একই দুই এক দুই এই এক, জ্ঞান নয়নটা খুলে দেখ, এক এই দুই আর দুই এই এক, জ্ঞান নয়নটা খুলে দেখ, একই দুই এক দুই এই এক, এক এই দুই দুই এই। বুঝে নেওয়া গেল ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা। যেই বুড়িমার কোলে গিয়ে দুই ভাই বসলো, কেমন শোভা, মায়ের কোলে বসলো গিয়ে গৌরনিতাই, মায়ের কোলে বসল গিয়ে গৌর আর নিতাই নিতাই। এবার উলুধ্বনি সবে জয় ধ্বনি, নিতাই গৌরী হরিব, হরি 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 বল। এবার উলুধ্বনি সবে জয় ধ্বনি, বলি হারি যা মায়ের কোলে বসলো গিয়ে গৌরনিতাই, মায়ের কোলে বসল গিয়ে গৌর আর নিতাই, গৌর আর নিতাই, গৌর আর নিতাই। যেই বুড়িমার কোলে বসেছে দূরে মোটা একটা পিপুল গাছ, পিপুল গাছ চেনেন, পিপুল শুট চেনেন না, এদিকে নাই পিপুল গাছ নাকি, পিপুল শুট চেনেন না। এই দেখো আরো সহজে বুঝাতে পারবো, তোমাদের এদিকে বাচ্চা যখন গা ভাঙে, গা মোড়া দেয়, তার হাতে বা গলায় একটা আতমোড়া বাঁধা হয় না, আতমোড়া, ওইটা প্রকৃত পিপুল শুট। পাননি এদিকে, এদিকে নাই। যাই হোক, পুরীতে গেলে জগন্নাথ মন্দিরের 3.25 কিলোমিটার আগে পিপুল গাছ আজও আছে, মোটা একবারে। আর সেই পিপুল তলায় সমাধি মন্দির, স্বয়ং জগন্নাথ নিজে হাতে সমাধি করে, তার উপরে আজও লেখা, যে জগন্নাথেরই হাতের লেখা, বন্ধুরূপে জগন্নাথ। বুড়িমা কে ওই বন্ধু? ওরে, ও এক ভক্ত, স্বয়ং জগন্নাথ নিজে হাতে সমাধি করে তার উপরে নিজেই লিখেছে, বন্ধুরূপে জগন্নাথ, জয় জগন্নাথই মাধব। বুড়িমা বলো না কে ওই ভক্ত? বলবো, কিন্তু একটা শর্ত, তোরা দু ভাই কথাতে যতক্ষণ বলবো যাবি না। বেশ, কথা দিলাম।
কহিতে কহিতে বুড়ি কাঁদিতে লাগিল। কহিতে কহিতে বুড়ি কাঁদিতে লাগিল। বাসু ঘোষের মনে বড় আনন্দ বাড়িল। বাসু ঘোষে মনে বড় আনন্দ বাড়িল। এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো। এবার বদন ভরে হরি বলো, এবার লীলা প্রকাশ হলো। হরে হরি বলো রে হে দণ্ড বাহু তুলে, হরে হরি বলো। হেমে দণ্ড বাহু তুলে হরে হরি বলো। এইবার লীলা প্রকাশ হলো। লীলা প্রকাশ হলো। বাসু ঘোষের মনে বড় আনন্দ বাড়িল। ওকে আনন্দ ভাইল রে হে ও বাসু ঘোষে মনে ও কি রে। বাইন্দের আর ছাড়ছি না, ওদের দিলে আরো সময় নষ্ট হয় না। দেব থাক বেশ। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এতক্ষণ আমরা নিত্য নীলাধাম নবদ্বীপ তত্ত্ব রসামৃত জ্ঞান সিন্ধুনিরে অবগাহন করলাম গৌরচন্দ্রিকার মাধ্যমে। এইবার সবাই মিলে চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন। তবে প্রত্যেক দিন কৃষ্ণকে বৃন্দাবনে দেখতে যাই, আজকে কৃষ্ণকে আনতে যাচ্ছি। কোথায় আনবো? এক জায়গায় তিন প্রভু। বৈকুণ্ঠ ধাম জানেন, কলিতে বৈকুণ্ঠ ধাম কোথায়? চলুন আগে বৃন্দাবন যাই, তারপর বৈকুণ্ঠে নিয়ে যাব। কিন্তু একটা শর্ত, বৈকুণ্ঠে গেলে আর ফেরা যাবে না। কে কে যাবে ঠিক করে ফেলা। তখন বললে হবে না আমার স্বামী ঘরে আছে, আমার ছেলে আছে, আমার মেয়ে আছে। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। মন চলো যাই বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি। সেথায় যাবি প্রাণ জুড়াবি। সেথায় যাবি প্রাণ জুড়াবি। শান্ত হবে মন, চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। प्रेम से बोलो बांके बिहारी लाल की जय। राधा कुंड श्याम कुंड गिरी गोवर्धन, कालिंदी যমুনা জয় জয় মহাবন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। শিখা বংশী বট দ্বাদশ কানন, কেশে ঘাট বংশীবন দ্বাদশ কানন। কেশি ঘাট বংশী বট দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রী নন্দ নন্দন। কেশি ঘাট বংশীবন দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রী নন্দ নন্দন। শ্রীনন্দ যশোদা জয় জয় গোপগণ, শ্রীদামাদি সখা জয় ধেনু বৎসগণ। ওগো শ্রীরামাদি সখা জয় ধেনু বৎসগণ। ওমাইরা, আপনি এখানে বসে সঙ্গে সঙ্গে হরিভক্তি বিলাসের মতে 84 কোষ বৃন্দাবন ধামে পরিক্রমা করলে যে ফল এখানে বসে পাবেন। শুধু একবার সবাই মিলে হাতটা তুলুন, জয়টা দিতে হবে তো। হরি বল। জয় বিশ্ব ভানু, জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় বিশ্বভানু, জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরান করি। জয় 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 গোপেশ্বর বৃন্দাবন মাছ,
জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরাজ। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মা, জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরা। জয় রাম ঘাট জয় রোহিণী নন্দন, জয় জয় বৃন্দাবন বাসী যত জন। ও জয় জয় বৃন্দাবন বাসী যত জন। জয় জয় জলরস সর্বরস সার, পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। শ্রীজান্ন ভাপাত পদ্ম করিয়া স্মরণ, দীন কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন নিতাই গৌর হরি বল। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। प्रेम से बोलो धामेश्वरी राधा रानी की, बोलो अष्ट सखी शिरोमणि राधा रानी की। জয়। এখন শ্যামকে কোথায় পাওয়া যাবে? শ্যামকে নিয়ে যেতে হবে তো কোথায়? নীলাচলে। ए ललिता, कहाँ मेरा शाम रे? कहाँ छुपा मेरा शाम? ओ शाम, राधा ढूंढ रहे किसी ने मेरी शाम देखा। সবাইকে একবার করে জিজ্ঞেস করছি, এ ললিতা মেরে শাম কাহা ছুপা? রাধা ढूंढ रहे किसी ने मेरी शाम देखा। तारा ढूंढ रही किसी ने मेरा शाम देखा। राधा ढूंढ रहे किसी ने मेरी शाम देखा। हाँ, राधा ढूंढ रही किसी ने मेरा शाम देखा। शाम देखा घन शाम देखा, शाम देखा घन शाम देखा। যারা বৃন্দাবনে গেছেন রাত্রি 12টার পর যদি রাধাকুণ্ডের তীরে বসে থাকে, আপনি মনে হয় আর বাড়ি ফিরবেন কিনা সন্দেহ আছে। লীলা অনুভব করতে হবে রাত্রি 12টার পর রাধাকুণ্ডের ধারে বসে বসে। হাতে জপের মালাটা নিয়ে নিন, চোখটা বন্ধ করে দিন, ব্যাস। কখন সকাল হয়ে যাবে আপনি বুঝতেই পারবেন। राधा ढूंढ रहे किसी ने मेरी शाम देखा। तारा ढूंढ रही किसी ने मेरा शाम देखा। राधा तेरी शाम हमने कहाँ देखा रे? राधा तेरी शाम हमने वृंदावन में देखा। राधा तेरी शाम हमने वृंदावन में देखा। সবাই এই বৃন্দাবন বললে সবাই ভেবে না একটা জায়গা, না, বিরাট ব্যাপার। ও আপনি এক মাসে ঘুরে শেষ করতে পারবেন না। নাম তো বৃন্দাবন, বৃন্দাবনের কোথায় যাবেন আপনি? মথুরা স্টেশনে নামলে 30 কিলোমিটার বৃন্দাবন, বৃন্দাবন থেকে 35 কিলোমিটার রাধাকুণ্ড, রাধাকুণ্ড থেকে 45 কিলোমিটার বর্ষনা, বর্ষনা থেকে 25 কিলোমিটার জাবাট, জাবাট থেকে 15 কিলোমিটার ককিলাবান। কোথায় ঘুরবেন আপনি? ঘুরে ঘুরে পাগলা হয়ে যাবেন। এক জায়গায় নয়, নাম বৃন্দাবন। আর বৃন্দাবনে আপনি কিচ্ছু দেখতে পারবেন না। ভগবানের লীলা পেপকেলি নিকেতন, বৃন্দাবনে কিছু নেই, খালি যমুনা কালিন্দী এই লীলাগুলো দেখতে পাবেন। বাকি বৃন্দাবনে শুধু মন্দির দেখতে পাবেন। রাধা দামোদর, রাধা মদন মোহন, রাধা শ্যামসুন্দর, রাধা রমন, রাধা বিনোদ, যত মন্দির। আর পাবেন বংশীবর, আর পাবেন গোপেশ্বর ভোলানাথ, গোপী বেশ ধারণ করেছিলেন বৃন্দাবন। বনগুলো পাবেন নিধুবন, নিকুঞ্জ কানন, কেমন
এক জায়গায় ভাবলেন আপনি বৃন্দাবন যাচ্ছি মানে বৃন্দাবনেই সব পাবো, ছুটতে হবে, অত কষ্ট নয়, কষ্ট করতে হবে। कहाँ देखा रे? राधा तेरी शाम हमने वृंदावन में देखा, राधा तेरी शाम हमने वृंदावन में देखा। ए ललिता क्या मेरे साम वहाँ पे क्या करती हो? कौआ चराते हुए राधा तेरी शाम देखा, राधा ढूंढ रही कृष्ण ने मेरा शाम देखा। हे राधा ढूंढ रहे कृष्ण ने मेरे शाम देखा। राधा तेरी निताई गौड़ हरि वो राधा तेरी शाम हमने, राधा तेरी शाम हमने जतिपुरा में देखा, राधा तेरी शाम हमने रतिपुरा में देखा। जतिपुरा वहाँ पे मेरा शाम क्या करती हो? पर्वत उठाते हुए राधा तेरी शाम देखा, राधा ढूंढ रही कृष्ण ने मेरे शाम देखा। राधा तेरी शाम हमने, राधा तेरी शाम हमने निधुबन में देखा। राधा तेरी शाम हमने निधुबन में देखा। ए ललिता निधुबन में मेरा शाम क्या करती हो? रास रचाते हुए राधा तेरी शाम देखा, राधा ढूंढ रही कृष्ण ने मेरा शाम देखा। राधा ढूंढ रही रावण में राधे राधे गोकुल में राधे राधे नंदो गाँव में राधे राधे बरसना में राधे राधे कान गली में राधे राधे कान गली में राधे राधे कुंज गली में राधे राधे तो दिन में राधे राधे ओम सरोवर राधे राधे ओम सरोवर राधे राधे मानस गंगा राधे राधे चक्रेश्वर में राधे राधे ऊंचा नौ में राधे राधे नीचा नौ में राधे राधे अंतबाण में राधे राधे छबन्न कोटना राधे राधे त्रिपुरा में राधे राधे गोवर्धन में राधे राधे केसी घाट में राधे राधे बंसी घाट में राधे राधे निकुंजवन में राधे राधे आदर्शन में राधे राधे मोहावन में तालवन में राधे राधे रामावन में राधे राधे मधुवन में राधे राधे निकुंजवन में राधे राधे निधुवन में মধুময় শ্রীধাম বৃন্দাবন। চলুন শ্যামকে নিয়ে যাব আমরা কলিযুগের বৈকুণ্ঠ ধাম। এই মুহূর্তে আমরা যাব কলিযুগের বৈকুণ্ঠ ধাম। কোথায়? কলির বৈকুণ্ঠ ধাম কোথায়?